এখান থেকে এবার পরীক্ষায় আসবে বললে ভুল হবে, আসবেই আসবেই। এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট, ঘনবস্তু 2010 থেকে পুরো একদম শুরু করে 25 পর্যন্ত কি কি ধরনের এসছে, কটা অঙ্ক এসছে সমস্ত বলে দিচ্ছি। হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। যারা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে যেন একদমই ভুলো না, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তা আমি বলছি যে এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট, বিভিন্ন ঘনবস্তু, তার একটু আলোচনা আমি প্রতিটা ভিডিওতে প্রায় বলি। তবুও 2010 থেকে যদি 2010 থেকে 2025 পর্যন্ত অ্যানালিসিস করো আর কি, হ্যাঁ, কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে এসছে সেগুলো দেখো, এই মার্ক করাগুলো তাড়াতাড়ি, এগুলো প্রতিটা ভিডিও বলে বলে তাড়াতাড়ি বলছি। হ্যাঁ, 2010 এসছে কি, গোলক থেকে এসছে, ঠিক আছে? 2010 এসছে গোলক থেকে। আচ্ছা, 2011 এসছে ঘনবস্তু থেকে দুটো অঙ্ক। স্যার 2010-এ 11 এগুলো কম কম এসছে কেন, অন্য চ্যাপ্টার আসেনি কেন? 2010 থেকে পুরো 16 পর্যন্ত আরো অনেক অন্য চ্যাপ্টার ছিল। তার জন্য কি এই চ্যাপ্টার মানে আমাদের যে এখন যে চ্যাপ্টার 5টা রয়েছে, আয়তঘন, চোঙ, গোলক, ঘন, শঙ্কু, ঘনবস্তু, 5টা চ্যাপ্টার যে রয়েছে, সেই 5টা চ্যাপ্টার রয়েছে তার ভিতর। আর আগে 9-10 মিলিয়েছিল, তো আগে 9-এ অনেকগুলো চ্যাপ্টার ছিল, ঠিক আছে? সেগুলো মিলিয়েছিল বলে মানে ওটা আর কি ওই পিরামিড, পিজামা এইসব থেকে আসতো, ঠিক আছে? তার জন্য 10-এর ভাগে এগুলো পড়ে গেছে। হলো, শর্টকাট বলে দিলাম। যাই হোক, 2010 থেকে 2016 পর্যন্ত আমাদের চ্যাপ্টারগুলো তো এখন যে তোমরা যে চ্যাপ্টারগুলো পড়ছো তার থেকে কম কম দেখবে, তবুও দেখে নাও, অনেকটাই আছে। আর 2012 দেখো, চোঙ, গোলক, ঘনবস্তু থেকে 3টে অঙ্ক এসছে। 2013 চোঙ, শঙ্কু। 2014 চোঙ, এই যে মার্ক করাগুলো, ঠিক আছে? 14 চোঙ, গোলক, ঘনবস্তু হলো। আচ্ছা, নেক্সট 2015 দেখো, চোঙ থেকে দুটো এসছে, ঠিক আছে? 2016 গোলক, শঙ্কু, ঘনবস্তু, শেষ, ক্লোজ। 2016 অব্দি আগের সিলেবাস শেষ, ঠিক আছে? এবার 2017 কি আছে? 2017 আমাদের নতুন সিলেবাস যেটা আসছে, চোঙ 3টে করে অঙ্ক আসে, জানো? 3টে তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হয়, 4 দুগুণে 8 নাম্বার, ঠিক আছে? তো চোঙ থেকে এসছে, 2017 চোঙ থেকে এসছে, ঘনবস্তু থেকে এসছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিসে থেকে কোনটা এসছে? 2018 দেখো, 2018 হচ্ছে গিয়ে আয়তঘন, চোঙ, ঘনবস্তু হলো। 2019 হচ্ছে তোমাদের আয়তঘন, চোঙ, শঙ্কু, 3টে থেকে এসছে। এইভাবে যদি অ্যানালাইসিস করতে করতে যাও, সব মার্ক করাগুলো, ঠিক আছে? আর 2020 রয়েছে, দেখে নাও। এবার দেখো 2025 পর্যন্ত দেখো, হলো। 19, 20, এই 19 দেখে নিচ্ছ, 2020 হলো। 2021-এ পরীক্ষা হয়নি, 2025 পর্যন্ত দেখো, একটুখানি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। 2022-এ 5টা অঙ্ক এসছে, দেখো। আয়তঘন থেকে দুটো এই গোল করা আছে, এই 2 দেওয়া আছে, ঠিক আছে? মার্ক করা আছে 2, হ্যাঁ, দুটো এসছে। আর হচ্ছে গিয়ে চোঙ থেকে আসছে, গোলক থেকে, শঙ্কু থেকে, টোটাল 5টা অঙ্ক এসছে কিন্তু, ঠিক আছে? 2022-এর কথা বাদ দাও, 2021 সালে পরীক্ষা হয়নি লকডাউনের জন্য, তারপরের বছর বলে এরকম এলোমেলো এসছে, হ্যাঁ। আর 2023-এ দেখো কি আসছে, 2023 হচ্ছে গিয়ে চোঙ, সরি 2023 হচ্ছে গিয়ে তোমার, এসছে কি 2023-এ এসে দেখো, চোঙ থেকে এসছে, গোলক, শঙ্কু থেকে এসছে। 24-এ আয়তঘন, চোঙ, ঘনবস্তু। 25-এ চোঙ, গোলক, শঙ্কু। 26-এ সিলেক্ট করবে, তার আগে তোমরা একটু দেখো লক্ষ্য করে এই চ্যাপ্টারটা ঘনবস্তু কি কেন ইম্পর্টেন্ট, তাহলে বুঝতে পারবে। দেখো, 2026-এর জন্য আমি ঘনবস্তু সিলেক্ট করেছি, আর কি আয়তঘন সিলেক্ট করেছি, আর চোঙ সিলেক্ট করেছি। চোঙ প্রতিবার আসে কিন্তু, ঠিক আছে? চোঙ প্রতিবার আসে। দেখো, মোটামুটি উপর থেকে যদি শুরু করো, 2010 থেকে শুরু করো, 10, 11 বাদ দিয়ে 12 সাল থেকে মোটামুটি চোঙ প্রতিবার এসছে। দেখো, 12, 13, 14, 15, 16 আসেনি, ঠিক আছে? তারপরে দেখো 17তে এসছে, 18তে এসছে, তাই না? দেখো, 17, 18, 19, 20-তে চোখ এসছে, ঠিক আছে, পরপর। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার 22-এ দেখো চোঙ, 23-এ চোঙ, 24-এ চোঙ, চোঙের কোনো মিস নেই মোটামুটি বলতে গেলে। 25-এ চোঙ, ঠিক আছে? তার আর আয়তঘন চ্যাপ্টার কি, আয়তঘন চ্যাপ্টার দেখো, আয়তঘন চ্যাপ্টার যদি দেখো ফলো করে, একবার অন্তর একবার এসছে। এই 2018, 19 পরপর এসছে, 2018 এসছে, 2019-এ এসছে, ঠিক আছে? আচ্ছা, 2020-তে আসেনি, 21-এ পরীক্ষা হয়নি, 22-এ দুটো এসছে, তারপর 23 গ্যাপ দিয়ে 24-এ এসছে, 25 গ্যাপ দিয়ে এবার 26-এ আসার চান্স বিভৎস, ঠিক আছে? আয়তঘন হলো। তা আয়তঘন গেল। ঘনবস্তু একই রকম ভাবে দেখতে পারলে দেখে নেবে, এক বছর অন্তর এক বছর। ঘনবস্তু তো মোটামুটি একদম পুরো 2017 থেকে শুরু করে 2018 থেকে, হ্যাঁ, 17 দুটো এসছে, দেখো, দুটো এসছে ঘনবস্তু থেকে, ঠিক আছে? আচ্ছা, 2018 এসছে ঘনবস্তু। 18 পর থেকে সব গ্যাপ দেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? 18 পর থেকে কি আছে, 18 ঘনবস্তু এসছে, 19-এ আসেনি, 20-তে এসছে, ঠিক আছে? এরকম ভাবে। তবে 21, 22-এ আসেনি, 23-এ আসেনি, 24-এ এসছে, আবার
চালু করলো, 24-এ এসছে। আচ্ছা, 24-এ এসছে, এবার 26-এ তোমাদের বীভৎস ইম্পর্টেন্ট ঘনবস্তু, ঠিক আছে? হলো, তাই ঘনবস্তু আয়তন চোঙ এই 3টে চ্যাপ্টার ভালো করে করলেই হয়ে যাবে। এইবার কথা, আসল কথা সেটা হচ্ছে গিয়ে কি, ঘনবস্তুতে কোন কোন অঙ্কগুলো করব, তাই না? আচ্ছা, আমি আমি তোমাদেরকে সমস্ত শঙ্কু বলো, গোলক বলো, যা বলো, ঠিক আছে, আয়তঘন বলো, সমস্ত কিছু যখনই সাজেশন দিয়েছি, তার আগে 2010 থেকে 2000 তোমার 25 পর্যন্ত, 2010 থেকে 2025 পর্যন্ত যে অঙ্কগুলো এসছে তার একটা রিভাইজ দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তেমনি বিভিন্ন ঘনবস্তু 2010 থেকে পুরো একদম শুরু করে 25 পর্যন্ত কি কি ধরনের এসছে, কটা অঙ্ক এসছে সমস্ত বলে দিচ্ছি। প্রথমে বলেছি দেখো 10টা অঙ্ক, টোটাল মোট 10টা এসছে অঙ্ক, দেখেছি 10টা, 10 নম্বর, হ্যাঁ, এই 10টা এসছে অঙ্ক। এবার কি ডাবল ডাবল কোনো অঙ্ক এসছে, ঠিক আছে, আমি প্রতিটা সালে দিয়ে দিয়েছি, সেটা সমস্ত বুঝিয়ে দিচ্ছি। আর একটা কথা কি, আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই যে মার্ক করাগুলো দেখবে, এই যে লাল এই নাম্বারগুলো মার্ক ইয়ে করেছি কেন, এই যে 21, তারপরে 11, এই মানে ডিজিটগুলো, মানে সংখ্যাগুলো কেন আমি লাল কালি করেছি, একটাই কারণে, সেই সংখ্যাগুলো চোখে ভাসবে। সুতরাং তোমরা একদম পুরো স্ক্রিনশট তুলে নাও, তাহলে সব বেস্ট হবে। আলাদা খাতায় যদি লিখতে পারো, এক জায়গায় লিখে নাও, তাও বেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, 2011 দেখো, ফার্স্টের একের অঙ্কটা কি এসছে, একের অঙ্কটা কিন্তু তোমাদের 11 আর হচ্ছে 18 দুবার এসছে কিন্তু, ঠিক আছে? 11 আর 18 দুবার এসছে, এই যে লাস্টে লাস্টে ব্র্যাকেট দেওয়া কিন্তু, ঠিক আছে? 11 সালে এসছে, 2011 সালে এসছে, 2018 সালে এসছে, একই অঙ্ক আসছে। তার মানে সালের অঙ্ক রিপিটে করে, এটা মাথা রাখবে কিন্তু। বেশি বেশি করে সালের অঙ্কগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে? তাই আমি সালের অঙ্কগুলো আগে আলোচনা করছি, তারপরে আসলে অঙ্ক যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে, দেখো, এটা পড়াশোনা লাভ না, সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, নেক্সট আসছে কি, নেক্সট আসছে এটা দেখো, এটা হচ্ছে 2011 সালে এসছে, একটি শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তীর্যক উচ্চতা 8 সেমি এবং শঙ্কুর সবার আয়তন মিশ্রিত লম্ব 3 চোঙের এত হলে ব্যাস। এটাই ভালো ইম্পর্টেন্ট কিন্তু, ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো ইম্পর্টেন্ট অঙ্কটা, ঠিক আছে? 2011 সালে এসছে, হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি, এটা দেখো, এইটা এটা তোমাদের, কোষে দেখি তো ইয়েতে রয়েছে, কোষে দেখি, হ্যাঁ, কোষে দেখি আছে, ঠিক আছে? আচ্ছা, দেখবি, দেখবি, আগে আলোচনা করে নিই অঙ্কটা। 2012 সালে এসছে এটা, ঠিক আছে? 2000 অর্ধগোলকে একটি শঙ্কুর ভূমির উচ্চতা সমান হয়েছে, ঠিক আছে? চলো নেক্সটে, চলো নেক্সট হচ্ছে 4 দেখি, দেখো, এটা 2014 সালে এসছে, সেই সালগুলো স্ক্রিনশট করে, এই 2014 সাল, দেখেছো? আচ্ছা, নির্দেশগুলো বানালো, ঠিক আছে? আচ্ছা, 5-এরটা দেখো, 5-এরটা হচ্ছে গিয়ে কি, এটা কোষে দেখিয়ে দেখে আছে, ঠিক আছে? আচ্ছা, একটি একই ভূমির অর্ধগোলক এবং শঙ্কুর উচ্চতা সমান, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কত সালে এসছে, 2016 সালের প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো, 6 নম্বরে, চলো 6 নম্বরে, নির্গল এই যে এই 6 নম্বরের প্রশ্ন থেকে, 6 নম্বরের প্রশ্ন কিন্তু মতো আর কি, দুটো আছে ওদিকে, দেবো আমি সাজেশন দেবো, ঠিক আছে? এই 6 ধরনের, একই ধরনের দুটো তিনটে থাকে, কিন্তু সালে আসেনি, সালে একবারই এসছে, তার মানে একবার যদি আসে, এটা বিবর্ষ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? মানে এইটা, এবং এবং এর সমতুল্য যে কোষে দেখে এবং প্রয়োগ থেকে যে অঙ্ক দেবো, সেখানে বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু মাথায় যাবে কিন্তু, ঠিক আছে? এই অঙ্কটা ভালো করে করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমি তো করাবোই সমস্ত, আমার ম্যাথের ভিডিও দেওয়া একটুখানি এখন একটু সাজেশনের জন্য কমিয়ে দিচ্ছি, কমে যাচ্ছে, কিন্তু কমে যাবে না, আবার শুরু হয়ে যাবে। কারণ একটু সাজেশন টেনে নিলে তোমাদের সমস্ত অঙ্কগুলো এক জায়গায় করে রাখলে আমার মানে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টার, কোন কোন কি কি ইম্পর্টেন্ট, আরো অঙ্কগুলো মানে হাড্ডা হাড্ডা অঙ্ক যাবে, ঠিক আছে? সুতরাং আমার এই অঙ্কগুলো যেগুলো দিচ্ছি, সেগুলো এক জায়গায় করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 7 নম্বর অঙ্কটা, দেখো 7 নম্বর অঙ্কটা, এই 7 নম্বর অঙ্কের দেখো, 17 কোন কোন সালে এসছে, দেখো, 17 আর হচ্ছে 20, দেখতে পাচ্ছ? তাহলে কমন অঙ্ক আসছে, তাই না? 17 আর 20 হলো। আচ্ছা, 7-এর অঙ্কটা, এবার চলো 8-এর অঙ্কটা দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও। এটা দেখো, এটাও কমন এসছে, 18 আর হচ্ছে 11, ওই যে আগের অঙ্ক যেটা বলে 11 সালে এসছে, এটা ফার্স্টে লেখা কি বলতো, ফার্স্টে 18 লেখা কেন, এই অঙ্কটা 18 সালে এসছে, সেই জন্য ফার্স্টে লেখা 18, এই যে 18, তারপরে 11 কমা দিয়ে 11 লিখলাম কেন, কারণ 2011 সালেও এসছে অঙ্কটা, ঠিক আছে? তো ফার্স্টেরটা যে সালে এসছে সেইটা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, সরি, আচ্ছা, নেক্সট 9টাও দেখো, 9টা দুবার এসছে, দেখো, একটু অমিল থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? 2020-তে এসছে, 17 এসছে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এইবার চলো হচ্ছে গিয়ে 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরটা এই 25-এ, তোমার কি যেন বলে, 24-এ যেটা এসছে, দেখো, ওই আইসক্রিম অঙ্ক, ঠিক আছে? আইসক্রিম উপরটা কিরকম থাকে, নিচে থাকে, সে ধরনের, ঠিক আছে? এই 24-এ এসছে এটা, ঠিক আছে? আচ্ছা, 24-এ এসছে, সেটা 26-এ আসবে এমন কোনো কথা নেই কিন্তু, এটা অঙ্কটা ভালো অঙ্ক খাটিয়েছে কিন্তু, হেভি অঙ্ক কিন্তু, ঠিক আছে? ভালো অঙ্ক, দারুণ অঙ্ক, এটাও স্টার মার্ক দিয়ে দাও, ঠিক আছে? এইবার তোমার সালেগুলো সব দেওয়া গেল। এইবার আমাদের আসল অঙ্কই আসি, এগুলো তো করবোই আমরা প্র্যাকটিস, তার সাথে এগুলোও করব।
ঘনবস্তু থেকে একটা অঙ্ক ছাড়বে না, কিন্তু বিভৎস বিভৎস ইম্পর্টেন্ট। আর একটা কথা মাথায় রাখো, ঘনবস্তু করতে গেলে না সমস্ত সূত্রগুলো লাগবে কিন্তু, ঠিক আছে? ওই আয়তঘনক, তারপর হচ্ছে তোমার লম্ববৃত্তাকার চোঙ, তারপর হচ্ছে গোলক, শঙ্কু, প্রতিটারই সূত্র জানতে হবে। সুতরাং সূত্র না জানলে কিন্তু অঙ্ক করে কোনো মজা পাবে না কিন্তু, ঠিক আছে? সূত্রগুলো আমি বলেছিলাম বারবার যে প্রতিদিন অঙ্ক করার আগে সূত্র একবার করবে, বললে ভুল হবে, করবেই, ঠিক আছে? করার পরে সূত্র করার পরে অঙ্ক শুরু করবে কিন্তু, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আচ্ছা, দেখো কি বলছে, সাতেরটা, একটি নিজ অর্ধগোলকের একটি নিজগুলো সঙ্গে, এই যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, প্রয়োগের সাত, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি প্রয়োগের আটেরটা। প্রয়োগের আটেরটা বিভিন্ন ঘনবস্তু দেখে দেওয়া হচ্ছে কিন্তু, প্রয়োগের আটেরটা দেখি, নির্ভর করে দণ্ড তৈরি করা, হিসেব করে, মোটামুটি আর কি ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, নয়েরটা কি বলছে দেখি, নয়েরটা আগে পরীক্ষা দুবার এসছে কিন্তু এরকম, দেখেছো? নয়েরটা, হ্যাঁ, নয়েরটার মতো, নয় সেমি দেখে নাও, 9 সেমি, 9 সেমি, এই যে 9 সেমি, দেখেছো? 2020-তে, 2016-তে, 2017-তে এসছে, ঠিক আছে? এরকম এসছে নয়েরটা, এইখানে নয়েরটা, দেখেছো? 9 হলো, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু নয়েরটা, হ্যাঁ, দুবার এসছে তো ইম্পর্টেন্ট, পরিষ্কার কথা, ইম্পর্টেন্ট নয়েরটা, ঠিক আছে? ভালো অঙ্ক। আচ্ছা, 10-এরটা কি বলেছে দেখি, 10-এরটা দেখে নাও, প্রয়োগের 10, ঠিক আছে? প্রয়োগের 10-এরটা আমি বলেছিলাম কিন্তু একটা একটা অঙ্ক, সেটা হচ্ছে ওই ধরনের অঙ্ক, সেটা হচ্ছে 10-এরটা, প্রয়োগের 10-এরটা আর কোষে দেখে আসে। এটা কিন্তু প্রয়োগের 10-এরটা কিন্তু, এটা মাথায় রাখবে, এটা কিন্তু 12√2, এটা কি 12√2, ঠিক আছে? এইটা, হ্যাঁ, 12√2, ঠিক আছে? সংখ্যাটা ওটা পরে নিয়ে আর কি, যাই হোক, 12√2, 12√2, হ্যাঁ, 12 এখানে মাথায় দাগ হবে, মাথায় দাগ হবে, এই, ঠিক আছে? 12√2, হ্যাঁ, 12√2 আর কি, হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, দেখো, এঙ্গোটা বিভৎস ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, চলো স্টার মার্ক। আচ্ছা, নেক্সট আসছি কোষে দেখি 5, ছোট ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 5-এরটা, 6-এরটা, 6-এরটা, এটা কোষে দেখি কিন্তু, হ্যাঁ। 7, এই 7-এরটা বিভৎস ইম্পর্টেন্ট, স্টার মার্ক, যেটা ওই কাঠের গুঁড়ি নষ্ট না করে, এই 7-এরটা যেটা বললাম, ঠিক আছে? একই ধরনের। তাহলে 7, প্রয়োগের 7 যেরকম দেখে দেবে, এই কম কাঠ নষ্ট না করে আর কি, এই যে কম কাঠ নষ্ট না, সবচেয়ে কম কাঠ নষ্ট না করে, ঠিক আছে? অঙ্কগুলো একটা দেওয়ার চান্সে বা বিভৎস, ঠিক আছে? তাহলে এইটা গেল, আর হচ্ছে কোষে দেখি 7 গেল, আর হচ্ছে প্রয়োগের, তেমনি প্রয়োগের এইটা একটুখানি বড় অঙ্ক, তবুও ইম্পর্টেন্ট প্রয়োগের, ঠিক আছে? 10-এরটা গেল একই রকম অঙ্ক। আর যদি সালে বলি, অঙ্কটা কাঠ নষ্ট না করে, তাই না? কাঠ নষ্ট না করে, কোথায় গেল কাঠ নষ্ট না করে, এই যে 6-এরটা, ঠিক আছে? 6-এরটা একটু কাঠ নষ্ট না করে, সবচেয়ে কম নষ্ট করে, হলো। আচ্ছা, বিভৎস ইম্পর্টেন্ট অঙ্কটা, 3টে অঙ্কের মধ্যে একটা দেওয়ার চান্স কিনতে পারে, আমি কিন্তু বারবার বলছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চলো আসছে কোষে দেখি, এটা চলো, সেই অঙ্ক কম নষ্ট করে, এটা হয়ে গেছে 7 নম্বর। 8 নম্বর, 8 নম্বর একটি ব্যাসের দৈর্ঘ্য দেখেছে, ঘনফল সমান হলে উচ্চতা অনুপাত নিয়ে, এটা খুব ভালো অঙ্ক মোটামুটি আর কি, ঠিক আছে? 8 নম্বর। 9 নম্বরটা দেখে নিও। 9 নম্বর, দেখ, টেস্টের জন্য সব করতে হবে, কিচ্ছু করেন নেই, টেস্টের জন্য সব করতে হবে, কোন স্কুলে কোন প্রশ্ন করে বসে কোনো ঠিক নেই। তারপর টেস্ট হয়ে গেলে কয়েকটা এর থেকে অনেক শর্ট হয়ে যাবে, ঠিক আছে? টেস্টের জন্য অনেকগুলো বেশি করে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি তো আর তোমাদের বেশি করার দরকার নেই, আমি করে দেবো পুরো মূল অঙ্ক, পুরো একদম পুরো চোখের ছবির মতো ভাসবে, কোনো চিন্তা নেই। চ্যানেলে জুড়ে থাকো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? অঙ্ক মানে হচ্ছে একদম পুরো চোখ বন্ধ করে অঙ্ক দেখতে পারবে, এমনভাবে বুঝিয়ে দিচ্ছি সমস্ত অঙ্কগুলো দেখো, যে অঙ্কগুলো চলে গেছে পরপর দেখতে থাকো, আরো অঙ্ক যাচ্ছে, ভালো ভালো অঙ্ক যাচ্ছে, ভালো সুন্দর সুন্দর অঙ্ক যাবে, ঠিক আছে? দেখো। আচ্ছা, নেক্সট আসছে কি, 9 নম্বর, এটা দেখে নিয়েছো। 10 নম্বরে এটা, হুম, 10 নম্বরে এটা, তৈরি করে, ব্যাস, 10 নম্বর। আচ্ছা, উম, আর 11টাও বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? 11টা বিভৎস ইম্পর্টেন্ট। এইবার লাস্ট, সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, লাস্ট একটা কথা বলছি, কি করবে তোমাদের একদম পুরো এই এই কটা অঙ্ক ভালো করে করবে, যেগুলো যেগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 7, এই 10-এরটা বিভৎস ইম্পর্টেন্ট, 10-এরটা ভালো করে করবে, কষে দেখি, ঠিক আছে? কষে 10। আচ্ছা, আর হচ্ছে গিয়ে 7-এরটা, 7-এরটা, এই যে 7-এরটা, ঠিক আছে? বিভৎস ইম্পর্টেন্ট 7-এরটা। তাহলে কিন্তু 10-7 পেয়ে গেলে, 10-7 দিলাম। আর এদিকে হচ্ছে কি বলতো, এদিকে হচ্ছে প্রয়োগের কোনটা,
পড়বে হচ্ছে কি 6 আর 9, 6 আর 9, এই ছয়েরটা, আচ্ছা ছয়টা আসি না, 7 8 9, 7, আচ্ছা ও ছয়টা ওই ছোট অঙ্ক বলে দেয়, 7 9টা, এই 9টা ভালো করে করবে, 9টা প্রয়োগের 9, এই 3টে অঙ্ক দারুণ দারুণ ভাবে করে যাবে কিন্তু, ঠিক আছে, করবে। আচ্ছা, গেল। ছয়েরটা দেখে নি, ছয়েরটা এখানে দেওয়া হয়নি এখানে, হ্যাঁ, কষে দেখি ছয়েরটা, কষে দেখি ছয়েরটা একটু দেখে নিও, ঠিক আছে। এই 7-এর আগে রয়েছে 6, ছয়েরটা এখানে তোলা হয়নি, তোলা হয়নি কেন বুঝতে পারছি না, যাও ছয়েরটা ইম্পর্টেন্ট দেখে নিও, ঠিক আছে। হলো, তো এই কটা অঙ্ক ভালোভাবে করবে। কষে দেখি 6 এখানে লিখে দিচ্ছি কিন্তু, কষে দেখি, এই সরি, প্রয়োগের প্রয়োগের ছয়েরটা ছোট অঙ্ক ছিল আর কি, হলো। বিবর্ষ ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে, আর কিছু বলার নেই, ঠিক আছে। এবার চলে যাব আমরা অঙ্কে, চলে যাব, এতক্ষণ হয়ে গেছে। আরো সাজেশন, বীজগণিত প্যাটার্ন সমস্ত সাজেশন যাবে, প্লাস অঙ্কও যাবে, ঠিক আছে। তো পরিমিতির মোটামুটি সব কটা সাজেশন দিয়ে দিয়েছি। আয়তঘন, তারপরে আসছে কি আয়তঘনের পরে কি লম্ববৃত্তাকার চোঙ, তারপরে হচ্ছে কি গোলক, শঙ্কু, আজকে দিলাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ঘনবস্তু। এই এই কটা অঙ্ক বিভর্ষ ইম্পর্টেন্ট, এবং করে যেও কিন্তু, কোনো ব্যাপার না, এই ভিতর দিয়ে পাবে, ঠিক আছে। আর মডেল প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, সালে কোনগুলো এসছে, কোন ধরনের এসছে। সালে দেখো, দেখো সংখ্যা যদি চেঞ্জ করে দেয়, অঙ্কের ধরন তো ঠিক থাকে না, এটুকু তো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একদম হুবহু নাম্বার সমেত কমন পেয়ে এরকম তো বলা যেতে পারে না অঙ্ক এটা, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো আসবে, সুতরাং সালেরগুলো পরপর স্ক্রিনশট করে রেখে দেবে কিন্তু, ঠিক আছে। একদম স্ক্রিনশট করে রাখবে কিন্তু। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।